ওর দাম আল্লাহর দরবারে এত বেশি বেড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের সন্তুষ্টির জন্য 4টা ওট ভর্তি মাল আল্লাহ তাআলা তার জন্য পাঠাইয়া দিছে। শুনলে আশ্চর্য হবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন মেহমান আসতো মেহমানদারি করত। বিশ্বনবী কখনো মেহমানকে না খাবার খাওয়াইয়া আল্লাহর পয়গম্বর খাবার খেতেন না। যখনই মেহমান আসতো কখনো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেটে টাকা থাকতো না, আবার কখনো কখনো বিশ্বনবীর কাছে কোনো খাদ্য থাকতো না। তখনই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে ডাকিয়া বলতো, বেলাল আমার কাছে কোনো টাকা নাই, কোনো খাবার নাই, মেহমানদারকে মেহমানদারি করো। হযরতে বিলাল একটা ইহুদির কাছ থেকে দাঁড় আনতেন, টাকাগুলো এনে এনে মেহমানদারি করত। বিলালের কথা চিন্তা হলো, আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বিলাল চিন্তা করতেন না আমি যে ধার করতেছি এই ঋণ পরিশোধ কেমনে করব। বিলালের চিন্তা হলো, আমাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আমি আল্লাহর নবীর হুকুম পালন করব, এই জন্য বিলাল ঋণ পরিশোধ করব কেমনে সেই চিন্তা মাথার মধ্যে আনে না। আল্লাহর নবী মাঝে মাঝেই বলতো, বিলাল মেহমানদারি করো, মেহমানদারি করো। বিলালের কাছেও টাকা নাই, পয়সা নাই, একটা ইহুদির কাছ থেকে মাঝে মাঝে টাকা নিয়ে মেহমানদারি করত। হঠাৎ করে একবার ইহুদি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে বিলাল, তুমি যে আমার কাছ থেকে টাকা নিছো সেই কথা তোমার মনে আছে কিনা বলো। বিলাল বলে, হ্যাঁ মনে আছে। ইহুদি বলে, রে বিলাল, মাস শেষ হওয়ার মাত্র আর 4 দিন বাকি, তুমি যদি সময় মতো আমার টাকা পরিশোধ করতে না পারো তোমাকে কিন্তু বেয়াজ্জতি করব। শুধু বেয়াজ্জতি করব তা নয়, তোমাকে আমার গোলাম বানাবো। হযরত বিলাল মনে মনে টেনশনে পড়ে গেল, আহারে আমি তো ইহুদির কাছ থেকে ঋণ এনেছি, আমার কাছে ঋণ পরিশোধ করবার মতো তেমন টাকা নাই। ইহুদি তো বলল, যদি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারো তোমাকে আমার গোলাম বানাবো। রে বিলাল, সময় মতো টাকা পরিশোধ করবা। বিলাল টেনশনে পড়ে গেল, যেই পরিমাণ অর্থ আমি ঋণ করেছি ঋণ কোত্থেকে দেব। বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আল্লাহর হাবিব বলে, কিরে বিলাল, চোখের পানিগুলো সারিয়ে কেন কান্দো গো আল্লাহর নবী? আপনি যখনই বলতেন মেহমানদারি করো আমি মেহমানদারি করতাম। ও রাহমাতুল লিল আলামিন, একটা ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ধার আনতাম। ওগো আল্লাহর পয়গম্বর, টাকা আনতে আনতে অনেক টাকা জমা হয়ে গেল। ইহুদি আমাকে আজকে বলল, রে বিলাল, মাস শেষ হইতে মাত্র 4 দিন বাকি, যদি ঠিক মতো টাকা দিতে না পারো তোমাকে আমার গোলাম বানাবো। ওগো আল্লাহর নবী, ঋণ পরিশোধ করবার মতো অর্থ আমার কাছে নাই। ওগো আল্লাহর নবী, আমি একটা চিন্তা করেছি। আল্লাহর পয়গম্বর বলে, কি চিন্তা বলো? ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে অনুমতি দেন, আমি কয়েকদিনের জন্য আত্মগোপনে চলে যাই, মদিনা সারিয়া চলে যাই। আল্লাহর পয়গম্বর কোনো কথাই বললেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা, আর মাত্র 4 দিন বাকি আছে, ঋণ পরিশোধ না করলে ইহুদির গোলাম হতে হবে। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মদিনা সারিয়া চলিয়া যাবে। গাটুরিগুলো গুছাইতেছে, মাল সামানা গুছায়। বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে, মদিনাতুল মুনাওয়ারা রাখিয়া চলিয়া যাব, যেই মদিনায় আল্লাহর নবী, যেই মদিনার মধ্যে আমি আজান দিতে আমার আজান দিতে পারবো না। বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া গাটুরি গুছায়, আমি মদিনা সারিয়া চলিয়া যাব। না গেলেই বা কি করব? ইহুদির গোলাম তো আমাকে হওয়া লাগবে, ইহুদি তো আমার গোলাম বানাবে। বিলাল মালসামানা গুছাইয়া রওনা করলো। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে বলল, রে সাহাবী, যাও আমার বিলালকে গিয়া ডাকি আমার কাছে নিয়ে আসো। সাহাবী আসি বলে, বিলাল কই যাও? মদিনা সারিয়া চলে যাব, যেতাই 2 চোখে থেকে সেদিকে চলে যাব। ইহুদির ঋণের জন্য মাথা আমার গরম, ইহুদির ঋণ পরিশোধ করতে না পারলে তার গোলাম হওয়া লাগবে। ওই সাহাবী বলে, বিলাল মদিনা সারিয়ে যাওয়া লাগবে না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ডেকেছে।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, এই সময় আবার আল্লাহর পয়গম্বর আমাকে ডাকলো কেন, কারণটা কি? হযরত বিলাল হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে গেল। আল্লাহর পয়গম্বর বলে, কিরে বিলাল, তোমার কাদের মধ্যে কিসের গাটুরি? ওগো আল্লাহর নবী, মদিনা ছাড়িয়ে চলিয়া যাব, এই মদিনার মধ্যে আমি আর থাকবো না। ওগো আল্লাহর নবী, যদি 4 দিন পরে ইহুদির ঋণ পরিশোধ করতে না পারি, ইহুদির গোলাম হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, এই ঋণগুলো তুমি কার জন্য করেছো? ওগো আল্লাহর নবী, এই ঋণগুলো আমি আপনার জন্যই করেছিলাম। রে বিলাল, কার আদেশে করেছো? ও নবী, আপনার আদেশেই করেছিলাম, আপনার মেহমানদের জন্যই করেছিলাম। বলে, বিলাল, আল্লাহর জন্য যারা করে, নবীর জন্য যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই বেয়াজ্জতি করবেন না। যারা আল্লাহর পথে চলে, নবীর পথে চলে, আল্লাহ তাদেরকে কখনো বেয়াজ্জতি করবে না। বিলাল, চোখের পানি মোছ, আর ওই যে তাকাইয়া দেখ, মসজিদের নবীর সামনে 4টা ওট ভর্তি মাল দেখা যায়। রে বিলাল, এই সবগুলো মাল আল্লাহ তোর জন্য পাঠাইছে। রে বিলাল, এই মালগুলো সব তোর জন্য আল্লাহ পাঠাইছে। বিলাল চোখের পানি সারিয়া কান্না করে বলে, নবী, তাই নাকি? এই মাল আল্লাহ আমার জন্য পাঠাইছে? বলে, হ্যাঁ রে বিলাল, এই মালগুলো তোর। রে বিলাল, ইহুদির ঋণ পরিশোধ কর। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেল ইহুদির বাড়িতে গিয়া বলে, রে ইহুদি ভাই, তাড়াতাড়ি আয়। বলে, কেন রে বিলাল? রে ইহুদি, তোমার ঋণ তুমি নিয়ে নাও। কই থেকে দিবি রে বিলাল? বলে, আসো, এই যে 4টা উট ভর্তি মাল দেখো, সব আমার। তোমার পাওনা যত মাল আছে সব তুমি নিয়ে নাও। ইহুদি নিয়ে যাওয়ার পরে আর অনেক মাল অনেক বেশি রয়ে গেল। আবার বিলাল বলে, ও রাহমাতুল লিল আলামিন, অনেকগুলো মাল রয়ে গেল। আল্লাহর নবী বলে, রে বিলাল, সবগুলো মাল দান করিয়া দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো মাল দান করিয়া দিলেন। সারা দিন ভরিয়া দান করলো, কিন্তু শেষ হলো না। সন্ধ্যাবেলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, এত বেশি পরিমাণ মাল আল্লাহ আমাকে দিয়েছে, ও রাহমাতুল লিল আলামিন, সারা দিন ভরিয়া মাল দান করলাম, শেষ হলো না। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, আগামীকালও তুমি দান করবে। এরপর আগামীকালও আল্লাহর পয়গম্বর বলল, রে বিলাল, যতক্ষণ পর্যন্ত তোমার মাল সম্পদ দান করা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। এরপরের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন ভরিয়া দান করলেন। এরপরে মাল শেষ হলো। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, রে বিলাল, তুমি টেনশন করবা না, তুমি নবীর জন্য করেছো। যারা নবীর জন্য করে, আল্লাহর জন্য করে, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে বেয়াজ্জতি করতে পারে না। আল্লাহর কসম করে বলি, প্রকৃত পক্ষে যারা নবীকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে বেয়াজ্জতি করবে না। চিন্তা করে দেখেন, আশ্চর্য হবেন। আল্লাহর নবী যখন হিজরত করিয়ে মক্কা থেকে মদিনায় গেল, নতুন নতুন মানুষেরা ইসলাম কবুল করা শুরু করে দিল। নতুন নতুন সাহাবীরা ইসলাম কবুল করে, সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা সাহাবীরা ইসলাম কবুল করে। একজন সাহাবী এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, এখন বহু সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে। হযরত বিলালকে মসজিদের মুয়াজ্জিন থেকে পরিবর্তন করলে ভালো হয়, কারণ বিলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। আল্লাহর নবী কোনো কথা বললেন না। দেখা যায় কয়েকজন সাহাবী আবার আসলো, এমন করে করে কিছুদিন পর পর সাহাবীরা এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, বিলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করলে ভালো হয়। অধিকাংশ সাহাবীদের এই মত। সাহাবীরা বলে, ও রাহমাতুল লিল আলামিন, বেলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবীরা, কাকে মুয়াজ্জিন হিসেবে দিলে ভালো হয়? বলে, অমুককে দিলে ভালো হয়, অমুকের কণ্ঠ ভালো, দেখতো সুন্দর, শিক্ষিত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, তোমাদের রায় আমি মানিয়ে নিলাম। রে সাহাবীরা, যাও, অমুককে ডাকিয়ে নিয়ে আসো। নতুন মুয়াজ্জিনকে ডাকিয়ে আনা হলো। রে নতুন মুয়াজ্জিন, আজ থেকে তুমি আজান দিবে। বিলাল আজান দিবে না। বিলাল, আয়, আজকে থেকে ফজরের আজান তুই দিবি না রে বিলাল, নতুন মুয়াজ্জিন আজান দিবে। এই কথা বলতে দেরি,
বিলালের কলিজা যেন ফাটিয়া যায়। বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। আজ থেকে আমি আর আজান দিতে পারবো না, নতুন মুয়াজ্জিন আজান দিবি। বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। সবাই চলে গেল, বিলাল যায় না। মসজিদে নববীর পিলার দূরে দূরে বিলাল কাঁদে, মালিক তুমি কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেলা নাকি গো আল্লাহ? আমাকে তোমার নবী মুয়াজ্জিন থেকে নামটা কাটিয়ে দেওয়ার কারণটা কি আমি বুঝলাম না। ওগো আল্লাহ, আমি আশহাদু বলতে পারি না। ও মালিক, কেন বলতে পারি না? তুমি তো ভালো করিয়া জানো আমার জিহ্বার মধ্যে উমাইয়া পেরাক দিয়ে আঘাত করেছে, আমার জিহ্বা শক্ত হয়ে গেছে। এই জিহ্বা দিয়ে আমি তোমার নামের জিকির করতাম, আহাদ আহাদ বলতাম। ওগো আল্লাহ, তোমার নামের জিকির বন্ধ করি নাই, সেই জন্য আমার মুখের মধ্যে পেরাক ঢুকাইছে। ওগো মালিক, তোমার জন্যই তো আমি আমার জিহ্বা কুরবানি করেছি। আজকে আমি আজান দিতে পারি না, এই জন্য মুয়াজ্জিন থেকে আমার নামটা কাটিয়ে দিল। ওগো আল্লাহ, আমার দুঃখ নাই, মুয়াজ্জিন থেকে নাম কাটিয়ে দিছে, আমার মনে দুঃখ নাই। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার গোলাম বলি একটা ডাক দিয়া দিও। হযরতে বিলাল চোখের পানিগুলো সারিয়ে সারা রাত কান্না করলো। সকাল যখন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন হাঁটি হাঁটি পা পা করে নাম আজান দেওয়ার জন্য যখন দরজার ভিতরে ঢুকলো, বিলালের কলিজার মধ্যে আগুন আরো বেড়ে গেল। আরে এই তো মাত্র মিনারার মধ্যে উঠবে, যেই মিনারায় ওইটা সারা জীবন আজান দিয়েছি, নতুন মুয়াজ্জিন মিনারায় যাবে, আজান দিবে, আমি আর আজান দিতে পারবো না। বিলাল এখনো হাউমাউ করিয়া কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর নতুন মুয়াজ্জিন যখন আজান দেওয়া শুরু করে দিল, বিলাল আরো হাউমাউ করে কাঁদি। নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে নামাজ পড়াইবার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। মেহরাবের সামনে গেলেন, নতুন মুয়াজ্জিন ইকামত দিলেন। নতুন মুয়াজ্জিন ইকামত দেয়, বিলাল পিছনের কাতারে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে, যেই বিলাল সব সময় নবীর পেছনে দাঁড়াইতো, আজকে বিলাল একদম পিছনে দাঁড়াইছে সবার শেষে। গুনগুন গুনগুন করিয়া বিনায়া বিনায়া কান্দে। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া সালাম ফিরাইলেন। সালাম ফিরাইবার পর আল্লাহর পয়গম্বর প্রতিদিনের মতো আজকে পূর্ব দিগন্তে ফিরিয়া বসলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। উদ্দেশ্য হলো কিছুক্ষণ পরে সূর্য উঠবে, এরপর এশরাকের নামাজ আদায় করিয়া সবাই বাড়িতে যাব। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, সূর্য উঠতেছে না। আল্লাহর নবী আবার বয়ান ধরলেন, দ্বিতীয়বার বয়ান শুরু করলো, পূর্ব দিগন্তে সূর্য ওঠে না। নবী আমার তৃতীয়বার বয়ান করি, চোখের পানি সারিয়া কান্দে, কিরে আল্লাহ তাআলা কি কিয়ামত করে ফেলবে নাকি? তিনবার বয়ান করলাম, পূর্ব দিগন্তে সূর্য উঠে না। প্রতিদিন একবার বয়ান করলে পূর্ব দিগন্তে সূর্য উঠে, আজকে তিনবার বয়ান করলাম, কেন সূর্য উঠে না? আল্লাহর নবী চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যা আমার বন্ধুকে গিয়া বল, যতক্ষণ পর্যন্ত আমার কালো বিলাল আজান না দিবে, কিয়ামত পর্যন্ত যদি আজান না দেয়, পূর্ব দিকে সূর্য উঠবে না। জিবরাইল আমিন চলে আসলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিয়া সালাম দেয়। আর বলো, গো আল্লাহর হাবিব, আপনি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে, রে জিবরাইল ভাই, কেন কান্না করব না? প্রতিদিন একবার বয়ান করলেই পূর্ব দিগন্তে সূর্য উঠে। হে জিবরাইল, আজকে তিনবার বয়ান করলাম, অন্ধকার আরো বেশি বাড়ে, আমি বুঝতেছি না আল্লাহ তাআলা কি আমাকে দুনিয়ার মধ্যে রাইখাই কিয়ামত ঘটাইয়ে দিবে নাকি? জিবরাইল বলে, না রে নবী, না, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে না। রে জিবরাইল, কিয়ামত না হলে সূর্য কেন উঠে না? বলে, নবী, আজকে কি আপনার মসজিদের মধ্যে আজান হয় নাই? বলে, হ্যাঁ, আজান তো হয়েছে। কে আজান দিছে? নতুন মুয়াজ্জিন, সুন্দর কণ্ঠ, শিক্ষিত একজন সাহাবী আজান দিয়েছে। এবার জিবরাইল বলে, ও রহমতের নবী, আপনি কি মনে করেছেন আজানের আওয়াজ কি শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে না?
দুনিয়ার আকাশ ছিদ্র করিয়া, সাত আসমান পরে দিয়া, সিদরাতুল মুনতাহা বেদ করিয়া, ৭০,০০০ নূরের পর্দা বেদ করিয়া, লা জামান লা মাকান বেদ করিয়া এই আযানের শব্দটা সোজা আরশে আজিমের মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা আমাকে বলেছে, রে জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল, আজকে কি মসজিদের মধ্যে আযান হয় নাই রে জিবরাইল? রে জিবরাইল আমার মসজিদের মধ্যে গিয়াও যদি আমার কালো বিলাল আযান না দেয়, পূর্ব দিগন্তে সূর্য উঠবে না। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, যদি আপনার কালো বিলাল আযান না দেয়, পূর্ব দিগন্তে সূর্য উঠবে না। ও রহমতের নবী, যদি পূর্ব দিগন্তে সূর্য উঠাইতে চান, নতুন করে বেলালকে দিয়ে আযান দেওয়ান। আল্লাহর নবী কই, বিলাল কই, আয় আয়। বিলালকে দিয়ে আল্লাহর পয়গম্বর আযান দেওয়াইলো। আযান দেওয়ার পরে পূর্ব দিগন্তে সূর্য উঠিয়া গেছে। এই জন্য চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে টাকার দাম নাই, পয়সার দাম নাই, ক্ষমতার দাম নাই, সৌন্দর্যের দাম নাই, শুধু ঈমান আর আমলের দাম। এই জন্য আপনার আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন শুধু ঈমান আর আমল।